সুবীর, তুই নিশ্চয়ই অফিসে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিস। তাই তোকে একটা খারাপ খবর দেবো বলে ফোন করেছিলাম। কি? আমাদের কারখানাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তুই তো জানিস, শ্রমিক ইউনিয়নের সাথে কোম্পানির এক্সিকিউটিভ কমিটির আগের দিন মিটিং হয়েছিল, অনেক রাত অবধি চলেছিল, কিন্তু কোনো ফয়সালা হয়নি। তাই আজকে এক্সিকিউটিভ কমিটি থেকে কোম্পানির অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া দেবো কী করে? ইএমআইগুলো কী করে দেবো? হে ভগবান, কী হলো? কী করে সব খরচ চালাবো? পিয়ালিকে বলবো কী করে? দাদা এটা কোন ট্রেন দাদা? দাদা কোন ট্রেন দাদা এটা? দাদা কোন ট্রেন এটা? ট্রেন ট্রেন চলে গেছে, আমার চাকরিটাও চলে গেছে। হ্যাঁ? दूरी पर रहिए। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। চুরি হয়েছে। বাবু, তোর শরীরটা খারাপ? জল খাবি এক গ্লাস? না মানে তোর মনটা খারাপ খারাপ লাগছে কেন? না, পরে বলবো, আমাকে একটু একা থাকতে পার। ঠিক আছে, আমি তোর জন্য একটু চা করে দিচ্ছি। ट्रेन गुजरेगी, कृपया निरापद दूरी पर रहिए। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। বারবার করে ফোন করছে, কেটে দিচ্ছে। দাঁড়া, একে দেখাবো। ए नंबर प्लेटफॉर्म से তুমি আমাকে এখানে ডাকলে কেন? কারণ তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? কারণ আমার চাকরিটা নেই। কি? চাকরি নেই? এমন কি চাকরি করো তুমি যে বারে বারে চাকরি চলে যায়? বিশ্বাস করো,
আমার তোমায় বলতে একটু সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু কোম্পানি তো ভালোই ছিল, তাও যে কোথা থেকে কি হয়ে গেল। সংকোচ বোধ? এই কথাটা তুমি আমাকে আগেই বলতে পারতে, এতদিন ধরে যে আমাকে ইগনোর করলে। এবার বাড়িতে গিয়ে নেচে নেচে বলি যে আমি যাকে ভালোবাসি তার চাকরি চলে গেল। না না না, তুমি আমায় একটু সময় দাও, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেবো। সময়? আমি যদি সময় দিও দিই, আমার মা বাবা আমার দাদা তো সময় দেবে না। তাহলে তাহলে তুমি তুমি একটু আমাকে সময় দাও। আচ্ছা, এই কথা তুমি যদি আগে বলতে আমি সময় দিতে পারতাম। এখন আমার কাছে সময় নেই, আপনি আসতে পারেন, যান। পিয়ালি, দেখি গিয়ে ছেলেটা এখনো ফিরছে না, কোথায় যে গেল। আরে দাদা তুমি? হ্যাঁ শোন, হ্যাঁ বলো। তোর সঙ্গে দরকার আছে। হ্যাঁ বলো। একটা ছেলেকে খুঁজতে হবে। ছেলে? হ্যাঁ তুমি চিন্তা করো না, চলো। হ্যাঁ চল চল চল। সুবীর, সুবীর না? ভয় পাওয়ার কিছু নেই, আমাকে তোমার দাদাই মনে করতে পারো। আপনি আবার নাম জানলেন কি করে? আমি তোমাকে চিনি। দাও, তুমি আমাকে যেভাবে দৌড় করালে, একটু দম নিতে দাও। আচ্ছা, তোমার তোমার কি হয়েছে? এত এত হতাশা কেন? তোমার প্রবলেমটা কি আমাকে বলো। আমার চাকরিটা নেই, আমার চাকরিটা চলে গেছে। আমার চাকরিটা নেই, আমার সব সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এই কথাটা এতদিন চেপে রেখেছিল, কাউকে তুমি বলতে পারোনি। আচ্ছা, তোমার যে কাছের লোক তাকেও তো বলতে পারতে। এই কথা যদি তুমি ভিতরে চেপে রাখো, তুমি তো দিনে দিনে শেষ হয়ে যাবে। শোনো, এই দুঃখের কথা তুমি শেয়ার করো, সবাইকে শেয়ার করো, দেখবে পুরো হালকা হয়ে যাবে। দেখবে 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 ঠিক নতুন কোনো রাস্তা বেরোবে। না, আমি ভয় পাই, আমার কষ্ট হয়। মায়ের খুব খারাপ লাগে, মায়ের খুব কষ্ট হবে। আমার একটা কাজ চাই, আমার মাকে কষ্ট দিতে পারবো না। শুধু শুধু মায়ের কষ্ট, আর অন্য
কষ্ট করবে তুমি চিন্তা করো না। তুমি তুমি সব থেকে যাকে বেশি ভালোবাসো। কাজ দরকার। ঠিক আছে তুমি বসো। আচ্ছা, এমন একটা কাজ তোমাকে যদি আমি দেই যে তুমি কাজ করবে না, তোমার আন্ডারে 10-12 জন কাজ করবে, সে কি বলছেন দাদা? আমি লোককে কাজ দেবো? আরে কিছু কাজ বা ব্যবসা করতে গেলে টাকা লাগে, সেই টাকা কোথায়? টাকা আমার কাছে নেই, কিছুই নেই। খালি হাতে ব্যবসা হয় না, টাকা ছাড়া আজকাল তো রাজনীতিও হয় না। তোমাকে একটা রাস্তা বলি, তোমার বুদ্ধি, তোমার ট্যালেন্ট, তোমার পরিশ্রম দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। তুমি তো সায়েন্সের ছেলে। আপনি এটাও জানেন? আপনি হাসছেন? আচ্ছা বেশ শোনো, আচ্ছা বিয়ের পর মানুষ কি করে? সংসার। তারপর মানে আপনি কি বলতে চাইছেন? আরে বাবা, হানিমুনে যায়, হানিমুনে। কিন্তু ব্যবসার সঙ্গে হানিমুনের কি সম্পর্ক? বিবাহের পর প্রেগনেন্ট হয়, প্রেগনেন্টের পর সন্তানের জন্ম দেয়, আর সেই সন্তান যদি সুসন্তান হয়, আর সেই সুসন্তানের দায়িত্ব যদি তুমি নাও। কি বলছেন দাদা? হ্যাঁ বলছি। এই চাঁদের আলো, কোনো প্রেগনেন্ট মহিলার উপরে যদি চাঁদের আলো প্রয়োগ করা হয়, তখন সুসন্তানের জন্ম হয়। কি করে? সেই চাঁদের আলোয় ব্রেন রিপ্লেস করে। হ্যাঁ, এটাও কি সম্ভব? সায়েন্সে সবকিছুই সম্ভব। এই খবর দেশ বিদেশে ছড়িয়ে যাবে, সমস্ত দেশ থেকে সমস্ত প্রেগনেন্ট মহিলা আসবে। আমি তোমাকে আলোর পথ দেখাই। আসো আমার সঙ্গে, চলো আসো। হ্যাঁ, হ্যাঁ আসো। এই পিয়ালি, এই যে ধরে নিয়ে এসেছি। এই শোন, যা সাজা দেওয়া তুই দে। কি অবাক হচ্ছ? আপনি কি রে? এই তুই কাকে ফোন করছিস? সুবীরকে দাদা। সুবীরকে? কেন, কি হয়েছে? কি বলবো বলো তো, 3-4 দিন ধরে ওকে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, ওর ফোনটাও ধরছে না, রিসিভ করছে না, কি হয়েছে সেটাও জানি না। এই ওর কোনো ছবি আছে? হ্যাঁ, তুই আমার মোবাইলে একটা পাঠা দাও। পাঠিয়ে দিয়েছে। দাঁড়া দেখছি। হ্যাঁ চলে এসেছি। ঠিক আছে। ও কোথায় পালাবে আমি ঠিক ওকে খুঁজে বেড়াবো। ওই কি হয়েছে? আমার টেনশন হচ্ছে, ওর কিছু হয়নি। শোন, করিস না, আমি পিয়ালির দাদা। আপনি? আচ্ছা, মানে আপনি পিয়ালির দাদা? শোনো, এই পিয়ালি, আমি ওকে যা বলার বলে দিয়েছি, বুঝলি তো? সব বুঝিয়ে দিয়েছি, তোরা দুজনে কথা বল। ঠিক আছে ভাই, আসি। ক্যাবলার মতন দাঁড়িয়ে থাকলে হবে না, কাছে আসতে হবে। পিয়ালি, তুমি কি গো, তোমার সাধারণ একটা চাকরি চলে গেছে বলে তুমি আমার ফোন ধরছো না, দেখা করছো না, দিনের পর দিন আমার এই অবস্থা। তো এবার যদি আমার কোনো শরীর খারাপ হয়, তুমি তো ভয় পালিয়ে যাবে। না, একদম না পিয়ালি, না, সেটা আমি কোনোদিন করব না। তাহলে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে দেব? এটা যদি বিয়ের পর হতো, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিতে, আমাকে না বলে থাকতে? না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিয়ালি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছাড়া বেঁচে যাব? তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আমাদের পাস্টের যে মেমোরিজ, সেটা আমি কি করে ভুলবো বলো তো?
আগে আমার একটুখানি ব্যথা লাগলে তুমি ছটপট করতে যে পিয়ালির কি হলো। তা আজকে যখন তোমার এত বড় প্রবলেম হয়েছে সেটা তোমার আমাকে বলা উচিত ছিল। তোমার কি দুঃখের সাক্ষী আমি না? তুমি তো আমাকে বলতে পারো না, আমরা একসাথে বসে সেই প্রবলেমের সলিউশনটা বার করবো। তুমি তো বললে না কেন? আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও পিয়ালি, আমাকে তুমি ক্ষমা করে দাও।